যাদের প্রচণ্ড ঠান্ডা সহ্য করার ক্ষমতা এবং শ্বাসকষ্টের সমস্যা নেই, তারাই 15,000 ফুট উচ্চতায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উপরে কাটাও যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারেন, নচেত নয়। একদিকে অসহ্য ঠান্ডা, অন্যদিকে অক্সিজেনের অভাব, এই দুই ভ্রমণ পিপাসুদের খুবই ভোগায়। আমি বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাই আমার গ্রুপকে এর সৌন্দর্য বুঝিয়ে ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়ে সকাল 6টায় বেরিয়ে পড়লাম লাচং থেকে 24 কিলোমিটার দূরে কাটাওয়ের উদ্দেশ্যে। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা যারা গ্যাংটক থেকে লাচুং ইয়ংথাং ভ্যালি ট্যুর প্যাকেজ নেই, তার সাথে কাটাও এবং জিরো পয়েন্ট সংযুক্ত থাকে, কারণ আবহাওয়া এবং বরফের উপর নির্ভর করে। পথিমধ্যে দুর্লভ শোভামণ্ডিত সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম কাটাওয়ের দিকে, আর এদিকে বরফ আমাদের স্বাগতম জানাতে থাকে। আমরা বরফের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যেতে থাকলাম। ওই দূরে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে বরফ আর বরফ। রাস্তা ছিল ভঙ্গুর, স্থির হয়ে বসতে পারছিলাম না এবং ক্যামেরাও স্থির করে রাখতে পারছিলাম না, তাই দৃশ্যগুলো সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে কষ্ট হয়। গতকাল যখন রাত 9টার সময় লাচং ফ্লাওয়ার ভ্যালি হোটেলে এসে উঠি, প্রচণ্ড ঠান্ডায় সবাই হাত মোজা, পা মোজা, কানটুপি, মাফলার আর গায়ে মাখানো পোশাক তো আছেই, তারপরও ঠান্ডা সবাই অস্থির। সকালে ঘুম থেকে উঠে হোটেলের বারান্দায় এসে লাচংয়ের বরফ মাখানো পর্বত আর অপূর্ব দৃশ্য দেখে শীতের কথা ভুলে গেলাম। কাটাওয়ের মূল আকর্ষণ হলো বরফের পাহাড় থেকে ঝর্ণার পানি নিচের দিকে নেমে আসার দৃশ্য, চোখের আর মনের ফ্রেমে বন্দি করে রাখা। আর ক্যামেরা তো আছেই। সেই কাটাও ফলসে এসে আমাদের গাড়ি থামলো, আর আমরা সবাই একে একে নেমে পড়লাম মনোমুগ্ধকর, মন হরণকারী দৃশ্য দেখার জন্য।
এই সেই ঝর্ণা যা দেখতে হাজার হাজার পর্যটক আসে সকল বাধা বিপত্তি কষ্টকে উপেক্ষা করে। এত ঠান্ডা যে মুখ দিয়ে কথা বলা আর কিছু ধরা কষ্টসাধ্য হয়ে পড়ে। গ্রুপের সবাই কাটাও থেকে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। যাত্রাপথে বরফ মাখা কিছু কিছু জায়গায় নেমে কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। তারপরের যাত্রা আমাদের ইয়মথাং ভ্যালির উদ্দেশ্যে।